ফরজ করে দিল কে? পাঁচ ওয়াক্ত সালাত যদি ফরজ করে আল্লাহ, রমজান মাসের 30 সিয়াম যদি ফরজ করে আল্লাহ, আমার পর্দা যদি ফরজ করে আমার আল্লাহ, আমার স্বামীর আনুগত্য যদি ফরজ করে আমার আল্লাহ, আমার আল্লাহর ওয়াদা যে এই 4টা ফরজ বিধান নারী মানবে, আমি আল্লাহর ওয়াদা 8টা জান্নাত খুলে দেব। 4টে বিধান মানতে পারলে 8টা জান্নাত আল্লাহর ওয়াদা আল্লাহ খুলে দেবে। তাহলে এই কর্ম যদি আমরা করি, আমরা জান্নাত কামাই করব। কি গো ময়নারা, জান্নাতের কামাই যে আমরা সবাই চিনি, জাহান্নামের কামাই আমরা সবাই জানি, মানি নে? আমরা জানি। আমি এখানে আপনাদের সৎ কাজের আদেশ দিব, অসৎ থেকে নিষেধ করব। ও আপনারা সকলেই আমার মনে হয় আল্লাহ পাক যারে একটু সজ্ঞান দেছে, ওই সজ্ঞানী ব্যক্তি বলতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। চেনে জানে, জানে শুনেও মানে না, এরা জানে শুনেও করে। হ্যাঁ, তোমার জাহান্নামটা বাঁচাইয়ে দেবে কে? ওগো মা, ওগো দরদের বোন, 10 টাকা ধার করতে গেলে বলে নেই, নেই, আছে না নেই? আপা যদি 2000 টাকা যদি ধার কর যদি তিসাফা, আমি বড় বিপদে পড়ে সাফা, আমার 2000 টাকা কর্জ দিলে আমার খুব উপকার হবে, আমি তোর জন্য আজীবন দোয়া করব। ওগো দরদি, 1 টাকা ধার দিলে হয়, 1 টাকা দান করলে হয় 10টা নেকি কয়টা? এখানে জানমাল দিয়ে যাবেন, টাকা হিসাব করে 10টা করে নেকি হবে। ওগো দরদিরা, 1 টাকা ধার দিলে হয় 18টা নেকি কয়টা? 1 টাকা দান করলে হয় 10 নেকি, 1 টাকা ধার দিলে হয় 18টা নেকি। তাহলে দানের থেকে ধারের সওয়াব বেশি। তুমি বলো কি আমার হবে না নেবো সমস্যা, আমার টাকা নি বলে বউ তুই এক কাজ করছেন বউ, তুই শোন আমি বড় বিপদে পড়েছি বউ, আমি বড় বিপদে পড়েছি। শোনা যে আজকে জম্মার দিন আর শুক্রবার, আজকে 2000 টাকা দে, আমি সামনে শুক্রবারে ওই 2000 টাকার সাথে আর 200 টাকা দেবো না। তাও পছন্দ বলছে না যে ঠিক বলছে। তাহলে দাঁড়া দেখছি, চেষ্টা করছে, আমার হাতে তো নেই, আমি চেষ্টা করবেন, তুই বাড়ি যা, আমি চেষ্টা করে পালি দিয়ে আসছি। আছে না নাই? আছে না নাই? তুমি নিজে 200 টাকা খাইলে জাহান্নামের গর্জন সাপ ঢুকাইলে পেটে, নাউজুবিল্লাহ কোন, দোষ দিবা কার? দোষ দিবা কি আল্লাহর? দোষ দিবা কি আল্লাহর? তোমার নিজের দোষে দোষী হয়ে কপালের দোষ, আল্লাহর দোষ দিও না। নিজের দোষী নিজে হচ্ছ। আর তুমি যদি চেষ্টা করো, আল্লাহ আমার তো পাঠাইছে অল্প একেবারে সীমিত ক্ষণকের জন্য, একেবারে অল্প সময়ের জন্য পাঠিয়েছে আল্লাহ। সামান্য দুনিয়া, একেবারে অল্প সময় দুনিয়া পায়ে আমি যে আখিরাতকে হারিয়ে ফেলছি, আমি যে কবরে টেনশন করছি না, যে কবর আমার মাটির কবর, আমার একাই জীবন, আমি আইসি একা। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, মনের কান দিয়ে শোনো ওয়াজ, থাকবা ততক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাপড়। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া,
আইসো খালি যাইবা খালি 5 টুকরো কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি 5 টুকরো কাপড় লইয়া টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মিশা করো বাড়াই ওরে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মিশা করো বাড়াই আজ বলে কাল 2 দিন হবে মিশা আগো ময়নারা এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মিশে করো বড়াই আজ মলে কাল 2 দিন হবে মিশে ভবের লড়াই রে মিশে ভবের লড়াই কথা কয় না ওরে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মিশে করো বড়াই আজ মলে কালে 2 দিন হবে মিশে ভবের লড়াই রে মিশে ভবের ওরে অর্থ সম্পদ নামের জমির পাহাড় মরে গেলে সব থাকবে পড়ে আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় লয়ে আইসো খালি যাইবা খালি 5 টুকরো কাপড় লয়ে ওগো দরদি মা ছিল গো ময়নারা কত জননী মা হারাইছো মনে করো তো দেখি মা যাওয়ার সময় কি নিয়ে গেল ওগো জান বাপ জননী ছিল ওগো মাথার ছাদ বাবা মা এই মা বাবা সামনে থেকে বিদায় নিয়ে গেল কেমনে গেল কোন সাজে সেজে গেল বাসার থেকে বের হওয়ার সময় কি নিয়ে গেল অগজানরা শ্বশুরের কুলের শাশুড়ির কুলের মাতা পিতার কুলের আত্মীয় স্বজন মেহমান পড়শি সামনে থেকে যুগে দিনে 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 কতজন বিদায় নিয়ে চলে গেল তুমি আমি একবার কেন চিন্তা করলাম না তুমি আমি একবার কেন অন্ধকার রাত্র ভেবে দেখলাম না আমার মাটির কবর অমাবস্যা পূর্ণিমার রাত কতটুকু অন্ধকার তার থেকে হাজারো গুণ অন্ধকার হবে কবর আমার সারা দুনিয়ার জনগণ যেইভাবে সামনের থেকে বিদায় নিয়ে দিনে দিনে গেল আমিও তো কোন দিন কখন যেন ওইভাবে নিজেও চলে যাব এই কথা একবার যদি চিন্তা করতা ওই দরদি যখন তোমারে ধার কর্য করতে আসছিল তুমি বলতা বোন তুমি টাকাটা আমার আছে লইয়া যাও কিন্তু আমার সময় মতো একটু দিয়ে যেও কথা বলেন ওগো দরদি কালো টাকা কেন বললাম ও যে তুমি কালো টাকা হারাম খাইলে কালো টাকার পাহাড় গড়লে ও পাহাড় গড়ে তোমার কি হবে আজ মলিকাল 2 দিন হবে ওই মিশে টাকার পাহাড় গড়ে 3 টুকরো কাপড় 5 টুকরো কাপড় লয়ে চলে গেলে নাউজুবিল্লাহ কোন ওগো জননী আল্লাহ বলে বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলে বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর আমি যেই কোরআন যে আল্লাহর মহান সত্য যেই কোরআন পবিত্র কোরআন এই পবিত্র আল কোরআনের যেই সূরাটা তেলাওয়াত করেছি সূরা মুলক কি বললাম অর্থ করেন কোরআন পড়েন কাজে লাগবে শেষ ভালো হয়ে যাবে আল্লাহ বলল
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহা মহিমান্বিত তিনি, যিনি এই বিশ্ব জগতের অধিকারী, তিনি সর্বশক্তিমান। মৃত্যু জীবন ছিল, সৃষ্টি করে পাঠাইয়া দিল অল্প কিছু সময়ের জন্য, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? এটা পরীক্ষার হল। কোরআন বলেছে আমি নাই, তাবারাকাল্লাযী, আমি ক্ষেত দেখিয়ে দিয়ে যাব। এই ক্ষেতে যদি প্রত্যেকটা ক্ষেতে যদি প্রত্যেকটা আয়াতে আয়াতে পাওয়া যায়, আশা করব আবারও দাওয়াত পাবো। কথা কম। আর যদি না বাজাইতে পারি, আশা নাই আর এই গ্রামে আসবো। ও গোজানরা, কত দূর আসছি, কোন দেশে আসছি গোজানরা? যেই দেশে আসছি, আমার বাবার বাবা 14 গোষ্ঠী মনে হয় মহিলারা আসেন, আমি মহিলা ছাড়িয়ে পুরুষ হয়ে আইছি। কথা কন। কোথায় চুয়াডাঙ্গা, কোথায় শরৎগঞ্জ বাজার, কোথায় সান্তাহারে নামছি। ওগো সান্তাহার থেকে ট্রেন পাল্টাইছি, বামুনডাঙ্গা নামছি। বামুনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ আসছি, সুন্দরগঞ্জ থেকে আপনাদের এই নয়ারহাট, নয়ারহাট সর বিরহিম, সর বিরহিম। এতরে দেখিনি তা কি করব? আল্লাহু আকবার কও। আমার ময়নারা, তাহলে এই দেশে যে আমি গুনাহগার আসছি, আমার দ্বিতীয় মেহমান আছে। আল্লাহু আকবার কর। মৃত্যু পর্যন্ত যেন সঙ্গে থাকে, বলেন আমিন। আমার সাফর সঙ্গে আমার খেদমতদার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। ওগো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা, হযরত আনাস 10 বছর, কত বছর গো? 10 বছর আমার নবীজির খেদমত করতেন, কোনদিন এক গ্লাস পানি চাওয়া লাগেনি। ওগো জানরা, আমার রাসূলকে যে খেদমত করতো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা, একদিন নন, 2 দিন নন, 10টা বছর খাদেমি করেছে, খেদমত করেছে। 10 বছর খেদমত করতে গিয়ে আমার রাসূলের কোনো দিন কোনো একটা জিনিসের হুকুম করা লাগেনি। আমার দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, আমার আখিরি জামানার নবী। আমার নবী যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া 63 বছর হায়াত পাইল, 63 বছর পর এই উম্মতের মায়া, উম্মতের লাইগা 63 বছর কেঁদেছে শুধু আমার উম্মত। আল্লাহু আকবার কর। 63 বছর তার শুধু কান্না ছিল, তার কাটা কেটে গেল, শুধু আমার উম্মত আর উম্মত। এখনো নবী মদিনায় শুয়ে শুয়ে কান্দে না, কান্দে না। এখনো নবী মদিনায় শুয়ে কান্না করে, আমার উম্মতি উম্মতি। ওগো ময়নারা, মকামে মুহাম্মদে পড়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে, বিপদের দিন, বড় বিপদের দিন, বড় হাইবাতের দিন। হাইবাত অর্থ বড় বিপদের দিন। আমার নবীজি মকামে মুহাম্মদে পড়ে যাবে, সেজদায় পড়ে উম্মতের জন্য। সেই নবীজিকে আমরা চিনলাম না, আমার নবীর দরদ আমরা করতে পারলাম না, নবীর প্রেমে 2 ফোঁটা 2 চোখের অশ্রু ঝরায়ে যেতে পারলাম না। আমার দেহে মন বলে নবী নবী, আমার দেহে মন, সবাই বলবেন না? আমার দেহ মন বলে
আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, হাই হাই আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, হাই হাই আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আপনি রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মাতের জামিন, হাই হাই আপনি উম্মাতের জামিন, আপনি শুনাইলেন কুরআনের বাণী, আপনি শুনাইলেন কুরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, হাই হাই আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ জননীরা, যেই নবীজির যেই সাহাবা 10টা বছর খাদেমি করলো, আমার নবীজি যখন সাহাবাদের সাহাবার মায়া ত্যাগ করিয়া 11 জন স্ত্রীর মায়া ত্যাগ করিয়া মা ফাতেমা মা কুলসুম, ওগো হযরতে রুকিয়া, হযরতে জয়নাব, হযরতে কুলসুম, হযরতে ফাতেমা, কন্যা সন্তান কয়টা গো? কয়টা? এই বাচ্চাটা ছিলেন পুত্র সন্তান, হযরতে তায়েব, হযরতে তাহের, হযরতে কাসেম, হযরতে আব্দুল্লাহ, আবার কোন কোন জায়গায় 2টা নাম ইব্রাহিম। আল্লাহু আকবার। সোনার ময়নারা, আমার নবীজি এই তাদের সকলের মায়া ত্যাগ করিয়া যখন চলে যাচ্ছে, ওগো জননী সকলের দাওয়াত দিয়ে দিল, ও আমার সাহাবাগণ, আমি চির বিদায় নিয়ে হয়তো বা চলে যাব, আগামীকাল সকলেই নববীতে আসবে, একজন সাহাবা কোনো জায়গায় থাকবে না, সবাই আমার সামনে আগামীকাল উপস্থিত হয়ে যাবে। সকল সাহাবাগণ মনে করতেছে আমার নবীজি যেন কি ঘোষণা করবে, জোরে বলা যাবে না সুবহান সুবহানাল্লাহ। ওগো মাইনারা, সকল সাহাবা উপস্থিত লাব্বাইক বলে হয়ে গেছে,
কিন্তু যেই আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা 10টা বছর যার খেদমত করতে একটা জিনিসের হুকুম করা কোনোদিন লাগেনি, ওই দিন ওই সাহাবা উপস্থিত নয়। কি নাই? ওই দিন ওই সাহাবা উপস্থিত নয়। ওই দিন আল্লাহর হাবিব অঝর নয়নের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন বলে, আল্লাহর হাবিব আপনি এত কান্না করছেন কেন? বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, ও হযরত আবু বকর সিদ্দিক, ও হযরত আলী, এত সাহাবার ভিতরে আমার একজন অনেক আপন নিকট, আমার একজন জলিল কদর সাহাবা, আমি ওই সাহাবাকে আমার সামনে চোখে ধরা পড়ে না কেন? আমি সকলের দেখতেছি, আমি আমার ওই সাহাবার আমার চোখে তো ধরা পড়ছে না। সঙ্গে সঙ্গে ওমর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলে, আল্লাহর হাবিব ও জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই সাহাবাকে দেখতেছেন না, ওই সাহাবার নাম আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা। আপনি যদি অনুমতি দিন, আমি এই মুহূর্তে ওই যে আনাসকে নিয়ে আসব। আল্লাহর হাবিবের কাছে অনুমতি নিল ওমর খলিফাতুল মুসলিমিন, আনাসের বাসায় চলে গেল। আনাসকে গিয়ে ডাক দিয়ে বলে, আনাস, আনাস রে, ও হযরত আনাস, যে হাবিব যার কথা, যারে দেখলে, যার কথা শুনলে স্বয়ং আল্লাহ পাগল হয়, আর এত যত্ন করলি, 10টা বছর গোলামি করতেছি, আর আজকে সেই নবীজির কথা নাকি তুই অমান্য করলি। বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি তো একটা শাসক, আপনি তো একজন নেতা, আপনি অন্তরের কান লাগায়া শুনুন, ভুল হলে ক্ষমা করে দিন, কান লাগায়া শুনুন। আমার যে একজন কথার ভিতরে কথা দেয়, দিলে যে কথা কাটে, এই মুসলমানটা জানে না। আরে মালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জিকির চলবে সেই আল্লাহ, ও আসমানের মালিক যে আল্লাহ, জিকির চলবে সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনের মালিক যে আল্লাহ, কুরআন চলবে সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হায়াতের মালিক যে আল্লাহ, তালিম চলবে সেই আল্লাহ, ওগো তালিম চলবে সেই আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মধুরা আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা ওমর খলিফাতুল মুসলিমিনকে বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি তো নেতা, আপনি তো শাসক, অপরাধ হলে ক্ষমা করে দিবেন। আমি আমার নবীজিকে
আমি তার কথা অপমান্য করি নাই, আমি তার হুকুম আকাম জিন্দিগি তো আমার একটা খেদমতে কোনোদিন হুকুম করা লাগে নাই। আজকে আমি কেন যাই নাই? ও ওমর খলিফাতুল মুসলিমিন, সেটা কিন্তু আপনার জানা নাই। আমি জানি আমার নবীজি সর্বসাহাবাদেরকে একত্র করে মসজিদ নববীতে লইয়া লইয়া কি ঘোষণা করবে আমি আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা খুব ভালো করে জানি। ও ওমর খলিফাতুল মুসলিমিন, আমার নবীজি যেই বায়ান করবে ওই বায়ান আমি হযরত আনাস সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আমি এই কারণে আমি যাই নাই, আমার নবীজি পিছনের লোক তো পাবে না, আমি তো জোরে কথা বলছি পিছনে শুনতে পারবে না বুঝলে, আবার সাউন্ড কমানোর কি দরকার আসলো? পিছনে বুঝতে পারবে না, এত লোকের মাহফিল বুঝতে পারবে না পিছনে, তাই আমি একটু জোরে কথা বলছি। যেহেতু আমাদের প্রত্যেকদিন বায়ান আছে গো বাবা, আমার তো প্রত্যেকদিন বায়ান আছে, আমার তো কথা জোরে, আমি তো রাত বলে আমার হাওয়া, আমার মাহফিল আছে না। সোনার মায়নারা অন্তরের কান লাগান, হৃদয়ের কান লাগান, ওমর খলিফাতুল মুসলিমিন কে বলে, ও ওমর আমি যে কেন যাই নাই তোমার সেটা জানা নাই। আমার নবীজি যেই বায়ান করবে আমি আনাস ভালো করে জানি, আমি আনাস ওই আমার নবীজির আজকের বক্তৃতা তো আমি আনাস সইতে পারবো না। আজকে যেই বক্তৃতা দিবেন আমার নবীজি চির বিদায় নিয়ে এই জমিনের মায়া ত্যাগ করিয়ে, উম্মতের মায়া ত্যাগ করিয়া সবাইকে শোক সাগরে ভাসাইয়া মৃত্যুর চির বিদায় নেবে, সেই ঘোষণা আজকে বলবে আমি আনাস আমার রাসূলের চির বিদায়ের বক্তৃতা তো আমি সহ্য করতে পারবো না। আমি যার কারণে যাই নাই, এক্ষুনি আমি অপরাধ হলে ক্ষমা করেন, আমি এখনই যাইতাছি। ওমর খলিফাতুল মুসলিমিন বলে, ও আনাস, হযরত আনাস আমার হাবিব যেই বক্তৃতা দিক না কেন তুই অপদস্থ করে তোর অপদস্থ হবে, তুই শীঘ্রই চল। বলে চলেন, বলে সাথে সাথে গিয়ে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় বলে, আল্লাহর হাবিব ও আল্লাহর নবী, নবীজি অপরাধ হলে ক্ষমা করে দিন। আপনি যে দাওয়াত দিয়েছেন মসজিদ নববীতে এই বক্তৃতা তো আপনি যেটা দেবেন আমি আনাস ভালো করে জানি। আমি আনাস 10টা বছর খেদমত করলাম, আমারে কোনদিন একটা হুকুম করা লাগেনি, আর আজকে আমি আনাস কেন আপনার দাওয়াতে উপস্থিত হয়নি? ও আল্লাহর হাবিব আপনি যে চির বিদায়ের বক্তৃতা করবেন আমি আনাস সহ্য করতে পারবো না। আল্লাহ